জন্মদিন হোক বা যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা প্রায় প্রত্যেকটা বাড়িতেই আমাদের এই রেসিপিটা তৈরি করা হয়, পায়েস বা পরমান্ন। নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি কিভাবে পায়েস তৈরি করি আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমি 1 লিটার কাউ মিল্ক নিয়ে নিয়েছি। প্রথমে এটা গরম করতে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু জোরে করে গরম করব, আর একটু এভাবে হাতার সাহায্যে এটাকে চালিয়ে দেব যাতে নিচে দুধটা লেগে না যায়। প্রথমেই একটু ঘন করে নেব। ভিডিওটা পুরো দেখবেন। যদি আপনি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। আমি 1 লিটার দুধ নিয়েছি এবং তার জন্য 50 গ্রাম গোবিন্দভোগ চালকে প্রথমে একটু একবার জাস্ট ধুয়ে এটাকে রেখে দিলাম। আর একটা কাপের মধ্যে একটুখানি গরম দুধ তুলে রেখে দেব। এটা আমি পরে এটা কাজে লাগবে। পায়েস পারফেক্ট করার জন্য কিছু পরিমাপ একটু মনে রাখবেন। 1 লিটার দুধেতে 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল দিলে খুব ভালো হয় পায়েসটা। এবারে আমি চালটা দিয়ে দিলাম এর মধ্যে। দুধটা দেখুন একটু কম হয়ে এসছে আগের থেকে, আর চাল দেবার পরেও একটুখানি ভালো করে সব কিছুকে মিলিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে এটাকে কুক করব। আমি 2টো এলাচকে একটু ফাটিয়ে নিয়েছি, আর এর খোসাটাকে প্রথমে বাদ দিয়ে দেবো। এটা আমি চায়ের কৌটে রেখে দেবো চা পাতার মধ্যে, আর এলাচগুলোকে দিয়ে দেবো পায়েসের মধ্যে। ভীষণ ভালো লাগে এলাচের ফ্লেভারটা। এছাড়াও আপনারা তেজপাতাও দিতে পারেন, তবে আমি আজ এলাচ দিয়ে করছি খালি। যে দুধটা বার করে রেখেছিলাম তাতে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে নেব। এভাবে গুঁড়ো দুধ যদি মিলিয়ে নেন তাহলে কিন্তু একটা খোয়া ক্ষীরের মতো যে ফ্লেভার আসে সেটা আসে। এটাকে হালকা উষুম অবস্থাতে আমি মিলিয়ে রেখে দিলাম। এদিকে দেখুন পায়েসটা আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে এসছে। এবারে যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ভালো করে সব কিছুকে মিলিয়ে নেব। ধারেতে যে সরগুলো পড়ছে সেগুলোকে খুব ভালো করে ধার থেকে এভাবে ছাড়িয়ে সব কিছুর সাথে মিলিয়ে দেবো। একটু চেক করে নেব একদম ঠিকঠাক চালটা কুক হয়ে গেছে। এবারে আমি 250 গ্রাম মতো গুড়ের বাতাসা দিয়ে দিলাম। 1 লিটার দুধেতে 250 গ্রাম মতো বাতাসা দিলে মিষ্টিটা খুব ভালো আসে। আর একদম কিন্তু কম গ্যাসের ফ্লেমটা কমে করে নিতে হবে, আর অনবরত এটাকে নাড়তে হবে যতক্ষণ না বাতাসাগুলো মেল্ট হচ্ছে ততক্ষণ। আর চালটা সম্পূর্ণ কুক হয়ে যাবার পরেই কিন্তু মিষ্টিটা দেবেন, তাহলে খুব ভালোভাবে সব কিছু মিলে যাবে। অপরদিকে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি বা তাওয়া, তাতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। অল্প একটু কাজু এবং কিশমিশকে আমি ধুয়ে রেখেছিলাম, সেটাকে হালকা করে ভেজে নেব। ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নিলে খুব ভালো ফ্লেভার আসে। একদম কম করেই এটাকে আমি ভেজে নিচ্ছি। এরপরে পায়েসের মধ্যে দিয়ে দিলাম, মিলিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ভীষণই ভালো স্বাদের পরমান্ন বা পায়েস। এবারে এটাকে সার্ভ করার পালা। দেখুন থিকনেসটা একদম ঠিকঠাক আছে। এটা যখন ঠান্ডা হবে আরও কিন্তু ঘন হয়ে যাবে। আমি এখানেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। চলুন এটাকে সার্ভ করে নিই। ভিডিওটা কেমন লাগছে আমাকে একটু জানাবেন কমেন্ট করে। ওপর থেকে অল্প কাজু কিশমিশ দিয়ে এভাবে সাজিয়ে দিলাম। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং সকলেই আপনারা খুব ভালো থাকবেন।